জাকাতের শাড়ি লুঙ্গি দিয়ে যেই জাকাতগুলো সাধারণত কি দেওয়া হয় আদায় হবে কিনা এটা আদায় হবে। হ্যাঁ, আদায় হবে, মানে যার উপর যে পরিমাণ জাকাত এসেছে, মানে একজনের 10 লাখ টাকা জাকাত তার হয়েছে, তো যার কাছে 40 লাখ আছে সে 10 লাখ দিবে, তো মানে কোটি টাকা হিসাবে যা আসে আর আড়াই ভাগ দিবে, সেখান থেকে সে কিছু নগদ টাকা দিল, কিছু শাড়ি লুঙ্গি দিল, এভারেজ মিলিয়ে দিল, কিছু চিকিৎসা খরচ মানে ওষুধ দেওয়া যাবে। আমার এক বোন প্রশ্ন করেছিল, তার জবাব আপনি দিবেন। এদিকে অনেকেই আছে অপেক্ষা করছে, আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি চট্টগ্রাম মিরসরাই থেকে বলছি। জি জি বলুন প্লিজ। আমার প্রশ্ন হলো, একজনের ব্যক্তি 3টা ছেলে, দুইটা সৌদি আরবে, একটা মস্কাটে আছে, এবং এদের ফিতরা কিভাবে নিয়ন্ত্রিত হবে, কিভাবে দিবে? জি থাকুন ভাই, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। আমার বোনের প্রশ্নের জবাবটা, তার অ্যাকাউন্টে 4 লক্ষ টাকা, 1.5 ভরি স্বর্ণ আছে, তার জাকাত হবে? এই বোনের জাকাত হবে না, কারণ আপনার স্বর্ণ আর টাকা একই জিনিস ধরা হয়। তো যদি স্বর্ণ এবং টাকা মিলিয়ে আপনার পুরাতন স্বর্ণের বাজার দর অনুযায়ী মোটামুটি 6.5 অথবা 7 লাখ টাকা থাকতো, তাহলে হতো। যেহেতু তার 1.5 ভরি স্বর্ণ, তো সেখানে 1.5 লাখ টাকা, আর হলো 4 লাখ টাকা, 5.5 লাখ টাকা, এই জন্য হবে না, তাই তো? যখন 7.5 ভরি স্বর্ণের পুরান স্বর্ণের দাম হয়ে যাবে, সেই বছর দিতে হবে। জি, আমাদের চট্টগ্রামের এক দিনে ভাই প্রশ্ন করেছেন, যিনি প্রশ্ন করেছেন, এটার দুটি ব্যবস্থা হতে পারে। একটা হলো যে বাড়িতে ঢাকায় যিনি আছেন, তিনি যদি বাড়ির কর্তা হিসেবে ওই বাংলাদেশের হিসাবে সবার ফিতরা যা 110 টাকা করে দেন, তাহলে হয়ে যাবে। আর তারা যেহেতু প্রাপ্তবয়স্ক এবং তারা দৌড়ে চলে গিয়েছে, উত্তম হলো তারা যে মাসকাটে আছে, মাসকাটের হিসাব সে দিয়ে দিবে, যে সৌদি আরবে আছে তার হিসাবে সে হয়ে যাবে, সে এবং তার স্ত্রী, তার সন্তানাদিকটা সে দিয়ে দিবে, যেহেতু তারা এখন আনমুখে। হ্যাঁ, এবং সেখানে তারা বাংলাদেশেও পাঠাতে পারে, ওখানকার দরিদ্র পেলেও দিতে পারে, অনলাইনে দিতে পারে। যদি এমন হলো যে দুইজনই দিয়ে দিলেন, বাবাও দিল সন্তানও দিল, ভালো হবে, সব হবে, কোনো অসুবিধা নেই। কারণ জাকাত একুরেট হিসাব করতে হয়। সদকাতুল ফিতরটা এটা কম বেশি হলে কোনো সমস্যা নেই, ডবল দিলেও সমস্যা নেই। যে আমাদের আরেকজন দর্শক আছে, আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, খুলনা থেকে বলছি আমরা। জি বলুন। ইতিকাফে যে আমাদের যে শেষ 10টা দিন, কি 10টা দিন? সেই 10টা দিন কি 3 দিন বা 7 দিন এমন বসা যাবে? করা যাবে কিনা বুঝতে পেরেছি। জি থাকুন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। এই ইতিকাফ হলো সুন্নত, যেটি ইতিকাফ বলতে যেটি বোঝায় সেটি 10 দিন, এবং রমাদানের শেষ 10 দিনই থাকতে হবে রোজা সহ। আর নফল হিসাবে 7 দিন, 5 দিন, 3 দিন, 1 ঘন্টাও করা যাবে, এবং সেটি রমজান দরকার নেই, রোজাও দরকার নেই। সেটি রমজান ছাড়া অন্য কোনো সময় মসজিদে প্রবেশ করলেও মানুষকে ইতিকাফের নিয়ত করতে হয়, সেটা করলে হয়ে যাবে। তবে রমাদানে যেহেতু রোজা রেখে তারাবি পড়ে কোরআন তেলাওয়াত করে কোনো রাতে কোনো দিনে যদি কেউ 3 দিন থাকে, অন্য সময়তে সব বেশি পাবে, কিন্তু সুন্নত আদায় হবে না, মৌলিক সুন্নত আদায় হবে না। আচ্ছা জি।